হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনের মধ্যে একটা সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটটার মধ্যে কিন্তু সাউন্ডের প্রবলেম। দেখুন ছবি টবি সব ক্লিয়ার রয়েছে, সাউন্ডটা আসতেছে না। ছবি টবি সব ক্লিয়ার হয়েছে। আমরা আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। দেখুন এই যে ছবিটা দেখাচ্ছি, পক্ষান্তরে আমরা ভলিউম প্লাস করেও দেখাচ্ছি। দেখুন ও ভলিউম সেন্সারের লাইন দিতে হবে। তা এই টিভিটার মধ্যে কিন্তু সাউন্ডের প্রবলেম। তা আমরা ভোল্টেজ যেটা দেখবার আগে সেটা দেখে নিব। আগে আমরা দেখে নিব যে সাউন্ড সেকশনের মধ্যে ভোল্টেজটা আসছে কিনা। সেটা দেখার ক্ষেত্রে অবশ্যই আমরা মিটারের কন্টিনিউটি 50-এ দিব। 50-এ দেওয়ার পরে আমরা এখানে মিটার বডির দিকে ধরবো। মিটার যদি আমরা এখানে বডির মধ্যে ধরি, ধরার পরে এখানকার যে আপনারা জানেন সাউন্ড সেকশনের যে ভোল্টেজটা সেটা সাধারণত চোপারের লাস্টের পিন থেকে দেওয়া থাকে। দেখুন এখানকার যে পজিটিভটা এই যে ডায়োডের মাধ্যমে দিয়েছে, দেখুন এখানে আমরা পজিটিভ ভোল্টেজ পাচ্ছি 10। এই ভোল্টেজটা এখান থেকে কিন্তু এই যে এখানে আসবে, এখান থেকে আবার আর এই যে সাউন্ডের মাধ্যমে এই সাউন্ডের আইসিতে দিবে। দেখুন আমরা আইসি পর্যন্ত কিন্তু ভোল্টেজটা পাচ্ছি, আইসিতে কিন্তু ভোল্টেজটা প্রবেশ করেছে। তা এখন আমরা আইসিটা খারাপ, এই আইসিটা খুলব। খোলার পরে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদেরকে জানানো উচিত। এই বিষয়গুলো দেখার পরেই কিন্তু আপনারা এখানে আইসিটা লাগাবেন। আইসিটা খোলার ক্ষেত্রে যে প্রসেসটা অবলম্বন করবেন সেটাও আমরা দেখাই দিতেছি। আইসি খোলার ক্ষেত্রে সাধারণত যেটা করবেন আপনারা, আমরা আগে মিটারটা রাখি। আইসি খোলার ক্ষেত্রে সাধারণত এই আইসিটা আমরা যেহেতু পিন একটু বড় সাইজের, আমরা এই ধরনের সুই কিন্তু কিনতে পাওয়া যায়। এই ধরনের সুইগুলো আপনারা কিনে নেবেন, যে কোনো ইয়ার দোকানেই পাওয়া যায় এই ধরনের সুইগুলো। এই ধরনের সুইগুলো দিয়ে আপনারা অনায়াসে এই আইসিটি খুলে নিতে পারবেন। এই যে এইভাবে আইসিটা খুলে নেবেন আপনারা। তবে একটা জিনিস মনে রাখবেন, 11106 PS আইসি ছাড়া মানে 8873, 8895 এবং 8893 আইসি। দেখুন আমি আইসিটা কত সহজে খুলে ফেললাম। আপনারা যদি এই সুইটা না থাকে তাহলে আপনাদেরকে কিন্তু ব্রাশ দিয়ে আইসিটা খুলতে হবে, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার রয়েছে। তারপরে আবার ফের এর প্রিন্ট গিলারও সমস্যা হয়ে যায় যখন আমরা ব্রাশ দিয়ে। আর এটা দেখুন কত সহজে আইসিটা খোলা যাচ্ছে। অবশ্যই আপনারা আইসি খোলার ক্ষেত্রে, ফ্লাইব্যাক খোলার ক্ষেত্রে চেষ্টা করবেন এই ধরনের সুই ব্যবহার করতে। এখন আইসির কিন্তু সব লেগগুলো কমপ্লিটভাবে খোলা হয়েছে। এখন যদি আমরা এই দেখুন আমরা আইসিটা সহজভাবে খুলে নিলাম। এই যে আইসিটা খুলে নিলাম। আইসিটার নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখুন। আইসির নাম্বার আপনাদেরকে, আইসির নাম্বারটা হচ্ছে আমাদের এই আইসির যে নাম্বারটা সেটা হচ্ছে 7821। এখন যদি আমরা এখানে আইসি লাগাইতে যাই, সেই ক্ষেত্রে যে প্রসেসগুলো আপনাদেরকে দেখে দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমরা এখন আইসিটি কিন্তু একটু চেঞ্জ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে ভিডিওটি লং হয়ে না যায় সেজন্য আমরা আইসিটি এখানে চেঞ্জ করেছি। আইসিটা চেঞ্জ করে অবশ্যই আমরা এখানে লাগাবো। লাগার ক্ষেত্রে দুইটা জিনিস আপনাদেরকে দেখে নিতে হবে, সেই জিনিসটা অবশ্যই আপনারা দেখুন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা মিটারের কন্টিনিউটি 10-এ দিবেন। 10-এ দেওয়ার পরে এই আইসির আপনারা জানেন এই আইসির 12 নম্বর পিন কিন্তু পজিটিভ সাপ্লাই, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আর এই আইসির আউটপুট হচ্ছে 23 + 9-8। এখন আমরা যদি এই আইসিটার ভোল্টেজটা মাপি, ভোল্টেজটা এগুলো আসছে কিনা সেটা মাপার ক্ষেত্রে অবশ্যই আমরা 12 নম্বর পিনে ভোল্টেজটা ধরবো। দেখুন এখানে ভোল্টেজ কিন্তু ঠিক রয়েছে, 12 নম্বর পিনে কিন্তু ভোল্টেজ ঠিক রয়েছে। এই 12 নম্বর পিনে কিন্তু মেইন ফ্যাক্টর নয় এই আইসিটার, আপনারা মনে রাখবেন। এই আইসিটার 12 নম্বর পিন কিন্তু মেইন ফ্যাক্টর নয়। এই আইসিটার মেইন ফ্যাক্টর হতেছে, সেটা হচ্ছে এই আইসিটার যে 4 নম্বর লেগটা রয়েছে, 1 2 3 4, এই 4 নম্বর লেগটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এই 4 নম্বর লেগে কিন্তু একটা খেলা রয়েছে, সেই খেলাটা আমরা আপনাদেরকে দেখাই দিতেছি। এই খেলাটা দেখার পরে কিন্তু আপনারা এই এসিটা লাগাবেন।
এটা মনে রাখবেন। তাছাড়া এই আইসির কিন্তু অন্য অন্য পিনের কোনো লাগানো ছাড়া কিন্তু অন্য অন্য পিন কাজ করবে না। সে খেলাটা আমরা দেখাচ্ছি। সেই খেলাটা হচ্ছে মিটার, আপনারা এই ধরনের মিটার যদি আপনাদের কাছে থাকে তাহলে 0.5 মিলি যে এম্পিয়ার রয়েছে, দেখুন আমরা 0.5 মিলি যে এম্পিয়ারটা রয়েছে এই 0.5 মিলি এম্পিয়ারে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে মিটারের যে নেগেটিভে ধরবেন। দেখুন মিটারের নেগেটিভ কিন্তু আমরা এই যে নেগেটিভে ধরছি, এই যে নেগেটিভে ধরছি। আর এই পজিটিভ যে রয়েছে সেটা 4 নম্বর লেগে ধরবেন। দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি 1 2 3 4, এই যে 4 নম্বর লেগে ধরবেন। ধরার পরে এখানে কিন্তু দেখুন মিটারটা একটু নড়েছে। এখন এখানে আমাদেরকে চেক করে নিতে হবে আসলে আমাদের আইসি থেকে পালসটা ঠিকভাবে অডিও সেকশনে দিচ্ছে কিনা। সেক্ষেত্রে এখানে যে আমরা মুড বোতামটা দেখতে পাচ্ছেন, এখানে যে মুড বোতামটা রয়েছে এই মুড বোতামটা দিয়ে আমাদেরকে টিপতে হবে। দেখুন এখন কিন্তু ভোল্টেজটা একবারে 0 হয়ে গেল। আবার যদি আমি মুড বোতামটা চাপ দেই তাহলে দেখুন ভোল্টেজটা কিন্তু একটু উঠছে। এইটা আপনারা কিন্তু দেখে নেবেন। দেখুন আমরা আপনাদেরকে আবারও এটা ক্লিক করে দেখাচ্ছি। দেখুন আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন এই যে মুড বোতামটা টিপতেছি তখন কিন্তু ভোল্টেজ রিলিজ হয়ে গেল। মুড বোতামটা যদি আমি আবার টিপি তাহলে কিন্তু অবশ্যই দেখুন এখানে একটু ভোল্টেজ আসছে। তাহলে আমাদের আইসি থেকে কিন্তু অবশ্যই মুড বোতামটা যেটা সেটা একুরেট ভাবে এখানে ভোল্টেজটা পালস করতেছে। এই জিনিসটা আপনারা দেখে নেবেন। আর অবশ্যই আপনারা জানেন 8873 আইসির কিন্তু অডিও যে আউটপুট হয় সেই আউটপুটটা কিন্তু সরাসরি সেই আইসির মধ্য থেকেই কিন্তু কম বেশি করে, এই আইসির মধ্য থেকেই কিন্তু কম বেশি করে থাকে। আর আমরা যে আপনাদেরকে এখানে মুড বোতামটা টিপে দেখাইলাম এটা আপনারা অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। স্ক্রিনের দিকে যখন আমরা মুড বোতামটা চাপ দিব তখন দেখুন এখানে কিন্তু মুড যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা কিন্তু আসবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। দেখুন এই আমরা আপনাদেরকে গ্লাসে দেখাই দিতেছি, এই দেখুন এই যে মুড বোতামটা আসতেছে যাচ্ছে। এইটা আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে কিন্তু আপনারা এখন এই আইসিটা লাগাবেন। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আমরা আপনাদেরকে আইসিটি লাগিয়ে দেখাচ্ছি, আইসিটি লাগাচ্ছি। তবে আর আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আপনারা যদি সেম আমরা যে প্রসেসটি দেখাচ্ছি এই প্রসেসটি যদি আপনারা অবলম্বন করেন, আমরা এখানে কানেকশনগুলো খুলে দিব, সব কানেকশনগুলো খুলে দিব। দেখুন আমরা এখানে সব কানেকশনগুলো খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে এখন যদি আমরা এই আইসিটা দেখাচ্ছি আপনারা কিভাবে বসাবেন সেটি মুখ্য বিষয়। আইসিতে আপনারা এইভাবে বসাই নেবেন। আর আইসি খোলার ক্ষেত্রে অবশ্যই আপনারা সুই ব্যবহার করবেন। আইসি খোলার ক্ষেত্রে যদি আপনারা সুই ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আইসি কোনো প্রিন্ট আপনাদের ক্ষতিগ্রস্ত হবে না, আপনারা সুন্দরভাবে আইসি খুলে নিতে পারবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখে আপনারা কিন্তু কাজ শিখতে পারেন। আপনারা যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে, যারা বিগিনার লেভেলে কাজ করে তাদের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর অবশ্যই যদি আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে আপনাদেরকে কিন্তু যে ভোল্টেজ বিষয়টি এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ভোল্টেজ যদি আপনারা সঠিকভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন না। আপনাদেরকে ভোল্টেজটা কিন্তু মুখস্থ করতে হবে। একটা ভোল্টেজ এসি ভোল্টেজ কিভাবে ডিসিতে রূপান্তর করা হয়, তারপর ডিসি ভোল্টেজ কিভাবে এসিতে রূপান্তর করে, এসি ভোল্টেজকেও ডিসিতে রূপান্তর করা যায়, ডিসি ভোল্টেজকেও কিন্তু এসিতে রূপান্তর করা যায়। এইগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আমরা এখানে সেন্সার আমরা যে কোনো সার্কিট চেক করার ক্ষেত্রে এই ধরনের একটা সেন্সার লাগিয়ে থাকি। আমরা সেন্সারটা এখান থেকে খুলে নিব। আমরা এখান থেকে সেন্সারটা খুলে নিলাম। এখন আমরা আপনাদেরকে এই টিভিটির মধ্যে সাউন্ড দেখে দিব। যদি আইসি আমাদের ভালো থেকে থাকে, আইসি আমাদের ভালো রয়েছে, আমরা আইসি সাধারণত চেক করে রাখি। এখন যদি আমরা এখানে দেখুন আগে এসি সকেটটা লাগাইলাম, এসি সকেট লাগানোর পরে আমরা এখানে স্পিকারের তারটি লাগাবো, স্পিকারের তারটি লাগাবো। লাগার পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আমরা টিভিটার মধ্যে কানেকশন দিলে অবশ্যই আমাদের এই দেখুন সাউন্ড কিন্তু চলে এসেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি আমাদের ভিডিও থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।